अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। परम करुणामय ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارات من سجيل فجعلهم كعصف مأكول সদাকাল্লাহুল আযীম ও সদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আজকের পর্ব হচ্ছে প্রথম অধ্যায় নবুয়াতের পূর্বকাল, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বকাল, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের কাজ শুরু করেছিলেন 40 বছরের পর। 40 বছরের আগে কি কি ঘটেছিল তার প্রথম পার্ট আজকের আমি শুরু করছি। সূরা ফিল পড়েছি। ফিলের পরে ফিলের অর্থ বলছে, হে নবী, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে? মানে আমরা সকলে জানি আব্রাহা বাদশাহ যখন কাবাকে ধ্বংস করতে এসেছিল সেই সময় কি হয়েছিল, ওই জন্যই বলছে আল্লাহ পাক হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছি। তিনি কি তাদের ষড়যন্ত্র বানচাল করে দেননি? বাদশাহ আব্রাহামের যে ষড়যন্ত্র করেছিল কাবাকে ধ্বংস করার জন্যে, সেই কাবা ধ্বংস করার পরিপ্রেক্ষিতে যারা এসেছিল, হাতি ঘোড়া লস্কর সকলেই ধ্বংস হয়ে গিয়েছিল। তাই বলছে বানচাল করে দিয়েছে। আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। আমরা অনেকে জানি আবাবিল, যে আমরা পাখি বলি, আরবি ভাষায় এখানে বোঝাচ্ছে আবাবিল মানে ঝাঁক, ঝাঁকে ঝাঁকে পাখি। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন যারা তাদের উপর পাকা মাটির পাথর ফেলেছিল, ফলে তাদেরকে পাণ্ডর চিবানো ভুসির মতো করে দিলেন। সূরা আল ফিল 1 থেকে 5 আয়াত। আমুল ফিল বলছে 570 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার বিবাহ হয়েছিল। আমি প্রথম পাঠে বলেছি বিয়ে হয়েছিল 569 খ্রিস্টাব্দে, আর 570 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের বছর হলো আমুল ফিল, হাতি বাহিনীর বছর। আমুল ফিল মানে সেই বছরেই কাবা ধ্বংস করার জন্যে বাদশাহ আব্রাহাম এসেছিল। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দুনিয়াতে তশরিফ আনেননি, তবে হ্যাঁ, তার আগমনের পূর্বের মুহূর্তে কয়েক প্রকার আরসাহাস তথা নবুয়ত প্রমাণের ভিত্তি ও ভূমিকা প্রকাশ পেয়েছি। ততমধ্যে হাতি বাহিনীর ঘটনা হলো অন্যতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও বিদায় সীমা রেখার মাঝখানে 3টি আম বা বছর ইতিহাসে খ্যাত রয়েছে, যার প্রথম হলো আমুল ফিল। পবিত্র কোরআনে নবীজির জীবন আলোচনা ভূমিকায়
সে ঘটনাটি বিশেষভাবে উল্লেখ। আল্লাহর ঘর খানা কাবা, পবিত্র কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে হাবশা আব্রাহা বাদশাহ যে হাতি বাহিনী নিয়ে আক্রমণ অভিযান চালিয়েছিল, তাই হলো আসহাবে ফিলের ঘটনা। মক্কা মুকাররমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর হাতিওয়ালাদের এ ঘটনা সংঘটিত হয়েছিল এবং আল্লাহ তাআলা অলৌকিকভাবে আবাবিল পাখি দ্বারা সেই বাহিনীকে ধ্বংস করে তার পবিত্র ঘরকে হেফাজত করেছিল। আমরা সকলেই জানি আব্রাহা বাদশাহ কাবাকে ধ্বংস করতে এসেছিল, ধ্বংস করতে পারেনি। ঝাঁকে ঝাঁকে পাখি এসে মুখে এবং সেই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো মুখে করে এবং পায়ে করে ছোট ছোট দানার মতন কঙ্কর নিয়ে এসে যখন হাতির মস্তকে ফেলেছিল, সেই হাতির মস্তকের উপর থেকে ঢুকে নিচে থেকে বেরিয়ে গিয়েছিল। যেসব মানুষের শরীরে ওই সব পাথরগুলো পড়েছিল, তখন সেই সব মানুষগুলো পানের যেরকম চিপ, আমরা অনেকে পান খাই, খেতে দেখেছেন, পানের চিবে যেরকম লাস্টে ফেলে দেয় ওই রকম ভুসির মতন হয়ে গিয়েছিল এক একটা পাথর পড়ার কারণে। সেই বছরেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদুজান আব্দুল মুত্তালিবের কিছু উট, ছাগল, ভেড়া এইসব আব্রাহা বাদশাহ কয়েদ করে নিয়েছিলেন। সেই সময় আব্রাহা বাদশার কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদুজান এসে বলেছিল, এই বাদশাহ আব্রাহা, তুমি আমার উট, ছাগল, পশু প্রাণী যতগুলো প্রাণী তুমি কয়েদ করে নিয়েছ, সব কিছু আমাকে ফেরত দাও। তখন বাদশাহ আব্রাহা একটা কথা বলেছিল। কথাটা হলো, বাদশাহ আব্রাহা বলছে, তখন আমি চিন্তা করলাম হয়তো তুমি এসে আমার হাতে পায়ে ধরবে, কাবাকে রক্ষা করবে। আমি এরকম চিন্তা ভাবনা করেছিলাম। এই জন্যে তোমার উট, ঘোড়া, ছাগল, যা পশু প্রাণী যা ছিল আমি সব কিছু আমি আমার হেফাজতে করে নিয়েছিলাম, বন্দি করেছিলাম। তখন পিতা আব্দুল মুত্তালিব বলছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদু বলছেন, আমিও সব কিছু জানি না, তুমি আমার যে মালগুলো নিয়ে এসেছো, যে প্রাণীগুলো নিয়ে এসেছো, সেই প্রাণীগুলো আমাকে ফেরত দাও। তখন আব্রাহা বাদশাহ বলল, তাহলে তুমি কাবার জন্য আসোনি। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা বললেন, আমি এই যে উট, ভেড়া, ছাগল যেগুলো আপনি ধরে নিয়ে এসেছেন, এগুলোর মালিক আমি, আর কাবার মালিক আমি নয়। কাবার মালিক যে, সেই কাবাকে সংরক্ষণ করবে। এই বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুজান উট ভেড়াগুলো সব কিছু ফেরত নিয়ে তাকে সেসবগুলো সব আব্রাহা বাদশাহ ফেরত দিয়ে দিল। সেসবগুলো নিয়ে ফেরত চলে এলো। যখন হাতি বাহিনী, লস্কর, সৈন্য সব কিছু নিয়ে যখন কাবা ভাঙতে এগুতে লাগলো, হাতি এক পা যায় তো দু পা পিছিয়ে আসে। হাতি আগে বাড়তে রাজি নয়, কিন্তু মানুষের লোভ লালসায় এমন, সেই সাথে প্রাণীও পড়ে গেছে। হাতির সামনে বড় বড় কলার কাঁদি ফেলে দেওয়া হয়। যখন কলার কাঁদি ফেলে দেওয়া হয়, তখন হাতি পাগল হয়ে যায় সেই কলাকে খাওয়ার জন্যে। আর ওই খাবার চেষ্টা করে যখন আগে বাড়ে কাবা শরীফের দিকে, তখনই আল্লাহ পাক ওই ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তাদের মুখে একটা কাঁচা পাকা পাথরের টুকরো নিয়ে, কোনো পাখির মুখে, কোনো পাখির পায়ে নিয়ে আসমান থেকে যখন ওই চত্বরে যখন ফেলেছিল, তখন ওই আব্রাহা বাদশার সৈন্য, লস্কর, বাহুবলী যে নিয়ে গিয়েছিল,
সবগুলো সেখানে ধূলিসাৎ হয়ে গেল। সেই বছরেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই আয়াতের পরিপূর্ণ যে সূরা ফিলের যে মানে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন বলবো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে অলৌকিক ঘটনা ইনশাআল্লাহ।